নদীতে জলটা ফেল শফিক, মাছগুলো সব এদিকে আসবে এখন। ফেলেছি, কপালে থাকলে আজ অনেক মাছ পাবো আমরা। কিছুক্ষণ পর রফিক আর শফিক দুই ভাই মিলে জালটা টেনে তুললো। জালে অনেকগুলো মাছও পেল তারা। তোর কথাই ঠিক হয়েছে, আজ অনেক মাছ পেয়েছি আমরা। মাছগুলোর সাথে বড় সাদা একটা কি যেন উঠে এসেছে। দেখে তো মনে হচ্ছে ঝিনুক, কিন্তু এত বড় ঝিনুক আমি আগে কখনো দেখিনি। ভাই, এত বড় ঝিনুকটার ভেতরে যদি বড় একটা মুক্তো থাকে ভালো হবে না? মুক্তোটা বিক্রি করে আমরা অনেক বড়লোক হয়ে যাব। ঠিক বলেছিস, ঝিনুকটা দে আমাকে, দেখি ভেতরে কোনো মুক্তো আছে কিনা। এই না ভাইয়া, ঝিনুকটা খোলো এবার। ভেতর থেকে একটা শব্দ আসছে মনে হয়, তুই শুনতে পাচ্ছিস কিছু? কই না তো। তুমি আর দেরি করো না, আমার তর সইছে না। একটু অপেক্ষা কর, খুলছি। ভেতরে তো দেখছি সুন্দর একটা বাচ্চা মেয়ে হাসছে, আর ওর হাতে বড় একটা মুক্তো। ঝিনুকের ভেতর বাচ্চা এলো কি করে? আশেপাশে তো কাউকে দেখছিও না। চলো এক কাজ করি, বাচ্চাটার হাতের মুক্তোটা নিয়ে ওকে আমরা নদী পাড়ে কোথাও ফেলে রেখে যাই, তাহলে আমাদের আর কোনো ঝামেলা থাকবে না। কি বলছিস? বাচ্চাটা ওর হাতে মুক্তো নিয়ে আশীর্বাদ স্বরূপ আমাদের জীবনে এসেছে, আর আমরা ওকে এভাবে ফেলে রেখে যাব? না, আমরাই ওকে বড় করব। কিন্তু আমরা কিভাবে বাচ্চা পালবো? আমার ইচ্ছে ছিল একদিন এমন একটা ফুটফুটে মেয়ে হবে আমার, ওকে অনেক আদর যত্নে বড় করে তুলবো। বিধাতা এতদিনে আমার সেই প্রার্থনা শুনেছেন, তুই আর মানা করিস না। ঠিক আছে, তুই যখন বলছিস। যাক, লোক দুটোই আজ থেকে আমার বাচ্চাটাকে পালবে, আমার আর ভয় নেই। রফিক আর শফিক মুক্তোটা বিক্রি করে অনেক টাকা পয়সা পেল, আর ঝিনুকের ভেতর পাওয়া মেয়েটিও বড় হতে থাকলো। বাবা, কোথায় তুমি? এই তো আমি এখানে, বল কি লাগবে তোর? আমার আশেপাশে যত ছেলে মেয়ে আছে তাদের সবারই মা আছে, আমার মা নেই কেন? তোর মা নেই তো কি হয়েছে? আমরা দুজন কি তোকে কখনো তোর মায়ের অভাব বুঝতে দিয়েছি? আমি অত কিছু বুঝি না, বাকি সবার মতো আমারও মা চাই। তোমরা দুজন আমার মায়ের ব্যবস্থা করো। বললে কি আর হয় নাকি? আমাদেরকে কে বিয়ে করবে? আমি অত কিছু বুঝি না, আমার মা লাগবে। থাকো তোমরা, আমি খেলতে গেলাম। মেয়েটা রাগ করে বাড়ি থেকে চলে গেল, কিছু ভাল লাগছে না। আরে ভাই, ছোট মানুষের মাথায় যা এসেছে তাই বলেছে, তুই ওসব নিয়ে অত চিন্তা করিস না। দেখবি বাড়ি ফেরার পর সব ভুলে গেছে। অমন হলে তো ভালোই। এই, আমিও খেলবো, দাঁড়া। ঠিক আছে, হাই, আমরা সবাই মিলে আজ লুকোচুরি খেলবো। আমি কাজটাতে মুখ লুকিয়ে 1 থেকে 10 পর্যন্ত গোনা শুরু করছি। তোরা সবাই যার যার মতো লুকিয়ে পড়। আমি ওই নদীর ধারে চোখগুলোর পেছনে গিয়ে লুকাই, তাহলে ছুটকি আর আমাকে খুঁজে পাবে না। আমার 10 পর্যন্ত গোনা শেষ, এবার আমি সবাইকে খুঁজে বের করব। ছুটকি তো এদিকেই আসছে, ঝোপের ওপাশ থেকে আমাকে দেখা যাচ্ছে না তো। আর একটু পেছাই তবে। পানিতে কিছু একটা পড়ার শব্দ হলো মনে হয়। কেউ পানিতে পড়লো না তো? চটকে, আমি এখানে। দাঁড়া, আমি আসছি। হঠাৎ পানিতে পড়ে গেলাম কিভাবে? আমি তো সাঁতার পারি না। কি হবে এখন আমার? বাবা, চাচা, তোমরা আমাকে বাঁচাও। অনেকক্ষণ হয়ে গেল, ঝিনুক এখনো বাড়ি এলো না। কোনো বিপদ হলো না তোর? তুমিও না ভাই, সবসময় অতিরিক্ত চিন্তা করো। ছোট মানুষ অভিমান করেছে, তাই একটু দেরি করে বাসায় ফিরবে। তুমি চিন্তা করো না তো। ঝিনুক কোথায় গেল? তোরা কেউ ওকে দেখেছিস? না তো, অনেক খুঁজলাম ওকে, কোথাও পেলাম না। ওর বাবাকে খবরটা জানাতে হবে। কি বললে? ঝিনুককে খুঁজে পাওয়া যাচ্ছে না?
আমি আর শফিক এখনই বেরোচ্ছি ওকে খুঁজতে। ওই মেয়েটা ঝিনুক না, যে নদী থেকে দূরে রাখার জন্য আমি ওকে অন্য মানুষের হাতে তুলে দিলাম? এখনো সেই নদীতেই কি করছে? জল রাক্ষস টের পাওয়ার আগেই ওকে নদী থেকে দূরে সরাতে হবে আমার। নদীর পানিতে নতুন জলপরির গন্ধ পাচ্ছি মনে হলো, গিয়ে দেখি তো। রফিক চাচা, তখন লুকোচুরি খেলতে গিয়ে আমি নদীর পানিতে কিছু একটা পড়ার শব্দ শুনেছিলাম। ঝিনুক পানিতে পড়ে যায়নি তো? কি বলছো? তাহলে তো অনেক সময় পেরিয়ে গেছে। ঝিনুক ঠিক আছে তো? ঝিনুক! ওই তো নদীর পানিতে একটা মেয়ে ভাসছে, ওই মেয়েটাই আমাদের ঝিনুক না? হ্যাঁ, ঝিনুকই তো। ঝিনুক, তুই ভয় পাস না, আমি এখনই আসছি। আমি যা ভেবেছিলাম তাই ঠিক। দেখে মনে হচ্ছে জলপরীর মেয়েও। মেয়েটাকে টেনে আমার সাথে নিয়ে যায়। এ কি, ঝিনুক হঠাৎ পানির নিচে তলিয়ে গেল কেন? মনে হলো কেউ ওকে নিচ থেকে টান দিল। আমার মেয়ে, আমার মেয়ে কোথায় গেল? শফিক, তুই ওকে বাঁচা। আমি ঝিনুককে নদী থেকে সরাতে দেরি করে ফেলেছি। ও জলপরি বলে নদীর পানিতে ডুবে না গিয়ে ভেসেছিল, তবুও শেষ রক্ষা হয়নি। আমি দেখি ওর বাবার চাচার কাছে সাহায্য নিতে পারি কিনা। ভাই দেখো, একটা জলপরি নদীতে ভেসে উঠেছে। ঝিনুক আমারই মেয়ে। আমি ওকে ছোটবেলায় জল রাক্ষসের হাত থেকে বাঁচানোর জন্য ঝিনুকের ভেতর লুকিয়ে রেখে তোমাদের হাতে দিয়েছিলাম। আজ ঝিনুক নদীর পানিতে পড়ার কারণে জল রাক্ষস ওর খোঁজ পেয়ে গেছে। তুমি এখন ঝিনুককে বাঁচাতে যাচ্ছ না কেন? আমি চাইলেও জল রাক্ষসের কাছে যেতে পারবো না, তাই তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছি। কি সাহায্য? জল রাক্ষস মানুষ খেতে পছন্দ করে, তাই তোমরা জল রাক্ষসের বাসার কাছে গেলে ও নিজেই তোমাদেরকে তার আস্তানায় নিয়ে যাবে। আর সেই সুযোগে তোমরা ওর চাবি নিয়ে পেছনের ছোট দরজাটা খুলে আমাকে ভেতরে ঢোকার ব্যবস্থা করে দিবে। ঠিক আছে, ঝিনুককে বাঁচানোর জন্য আমরা সব করতে রাজি। তোমরা আমার মেয়েকে এত ভালোবাসো জেনে ভালো লাগছে। আমি জাদু করে তোমাদের পানির নিচে শ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। জলপরি তাদের উপর জাদু করে দিল। তারা দুজনই পানির নিচে জল রাক্ষসের আস্তানার কাছে গিয়ে দমবন্ধ হয়ে মারা যাওয়ার অভিনয় করলো। আমার বাসার কাছে দুটো মানুষের গন্ধ পাচ্ছি। নৌকা থেকে পড়ে গিয়েছে হয়তো। এই সৈন্য, যা ওই দুটোকে ধরে আমার কাছে নিয়ে আয়। জি, এখনই যাচ্ছি। এনেছিস? দুটোই বোধহয় মারা গিয়েছে। এই দুটোকে এখানে ফেলে রেখে যা, আর ছোট জলপরীকে এখানে নিয়ে আয়। জি, আনছি। ওই ছোট জলপরীকে মেরে আমি এই নদীর প্রধান হব। তখন এই নদীর সকল প্রাণী আমার কথা শুনবে। আমার আর খাবার দাবারের অভাব হবে না। শফিক, জল রাক্ষস এদিকে তাকিয়ে আছে। এই সুযোগে তুই ওর চাবিটা নিয়ে দরজাটা খুলে দে, যেন জলপরি ভেতরে আসতে পারে। এখনই যাচ্ছি। আমার কাজ শেষ। জল রাক্ষস কিছু টের পায়নি। এবার শুধু জলপরির আসার পালা। এই নিন মহারাজ, ছোট জলপরীকে এনেছি। ওর ঘুম এখনো ভাঙেনি? না, বড় হওয়ার পরেই প্রথম নদীর পানির ছোঁয়া পেয়েছে, তাই হয়তো। আমার হাতে তো সময় নেই। তুই এখনই ওর বোম ভাঙানোর ব্যবস্থা কর। জি জল রাক্ষস। আমি কোথায়? আমার আশেপাশে এত পানি কেন? আমি নিঃশ্বাস নিচ্ছি কিভাবে? তুই জলপরী, তোর পানির নিচে নিঃশ্বাস নিতে কোনো অসুবিধা হবে না। বাবা, তোমরা এখানে কি করছো? ও তোর বাবা? তার মানে জলপরী তোকে এতদিন ওদের কাছে লুকিয়ে রেখেছিল। যাক, ভালোই হলো। তোদের সবাই আজ একসাথে শেষ হয়ে যাবে। না, আমি বেঁচে থাকতে তোকে এমন কিছুই করতে দিব না। তুই তুই ভিতরে আসলি কিভাবে? সৈন্য, ওকে আটকা। জল রাক্ষসের সৈন্য জলপরীকে আক্রমণ করতে গেলে জলপরি জাদু করে সৈন্যকে ছুঁড়ে ফেলে দেয়। তুই সাধারণ একটা জলপরী। তোর ক্ষমতা নেই আমাকে হারানোর। একমাত্র রানী জলপরী আমাকে হারানোর ক্ষমতা রাখে। এখন সেও বেঁচে নেই। তার মানে তুমি আমার মা? হ্যাঁ, তোর বাবার চাচা তো এমনিতেই মরে আছে। এখন তোকে তোর মায়ের চোখের সামনে শেষ করার পালা। না, আমি বেঁচে থাকতে আমার মেয়ের কিছু হতে দেব না।
তুমি এটা কি করলে? জল রাক্ষস আমার দিকে জাদু ছুঁড়ে মারার পর আমাকে বাঁচাতে তুমি আমার সামনে এসে দাঁড়ালে। তুই ঠিক আছিস তো? আমার শেষ নিঃশ্বাস থাকার আগ পর্যন্ত আমি তোকে রক্ষা করব। বাবা, তুমি কথা বলছো না কেন? ও আর কোনোদিন কথা বলবে না। ভেবেছিলাম দুটোই মরে আছে, এখন দেখছি ওরা অভিনয় করছিল। কে দেখি আর একটা বেঁচে আছে কিনা মরেছে। তুমি চাচার কাছে যাবে না। তুমি যদি ওর কাছে যাও আমি তোমাকে এখানেই শেষ করে দেব। তোর মতো ছোট জল পরে আমাকে হারাবে? তোর জাদু ক্ষমতাই তো এখনো জাগ্রত হয়নি। তুই শুধু চুপচাপ বসে বসে দেখ আমি কিভাবে কি করি। যখন তোর পালা আসবে তোকে আমি কম কষ্ট দিয়ে মারবো। জল রাক্ষস শফিকের দিকে এগুলি ঝিনুকের রূপ পরিবর্তন হতে থাকে। সে ধীরে ধীরে জলপরীতে রূপ নেয়। এত অল্প বয়সে তুই পুরোপুরি জলপরীর রূপ কিভাবে ধারণ করলি? আমি আগেই বলেছিলাম আমার চাচাকে আক্রমণ করতে গেলে আমি তোমাকে শেষ করে দেব। এবার দেখো আমি কি করি। এত বড় বড় ঝিনুকগুলো সব আমার দিকে এগিয়ে আসছে কেন? ওরা আমাকে ঘিরে তুলছে কেন? তোমাদের আলো ছড়িয়ে এই জল রাক্ষসকে ধ্বংস করে দাও। না, এই ঝিনুকগুলোর মুখ তো এত আলো ছড়াচ্ছে কেন? আমি শেষ হয়ে গেলাম। তুই জল রাক্ষসকে হারাতে পেরেছিস অবশেষে। কিন্তু আমি তো বাবাকে বাঁচাতে পারলাম না মা। ভাই তোকে বাঁচাতে গিয়ে মারা গেছে, এতে তার কষ্ট কম, তৃপ্তি বেশি ছিল। চাচা, আজ থেকে আমি এই নদীতেই থাকবো। আর জল রাক্ষসের মতো অন্য কোনো রাক্ষস যেন মানুষের ক্ষতি না করতে পারে সেদিকে খেয়াল রাখবো। ঠিক আছে, তোর চাচাকেও মাঝে মধ্যে দেখতে আসিস। তোর বাবাকে নিয়ে এখন আমাকে পানির উপরে ওঠার ব্যবস্থা করে দে। ঝিনুক পানির উপরে ওঠার পর তার চাচাকে শেষবারের মতো বিদায় জানিয়ে নদীতে চলে গেল।